বাবার বাড়ি যেতে ভালো লাগে না এমন মানুষের সংখ্যা আমার মনে হয় কেউই নেই। আর যদি ২-১ জন থাকে হয়তো তাদের বাবা-মা বেঁচে নেই। আর এই কারণে বাবার বাড়ি যেতে ভালো লাগে না। যাই হোক আজকে আমি ওর বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এখন অলরেডি ভদ্রার উদ্দেশ্যে একটা রিক্সায় উঠে পড়লাম। আমি এবং আমার ২ বেবিকে নিয়েই আজকে আমি যাচ্ছি। তো কেন যাচ্ছি আর ভদ্রা থেকে আমি কিভাবে যাব সেটা নিয়েই থাকছে আজকে ছোট্ট ভিডিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ২ দিন ধরে আম্মা এবং আব্বা আমার সঙ্গে খুবই জোরাজুরি করছে যেন ২ দিনের জন্য হলেও বাবার বাড়িতে চলে আসি। আর এ কারণেই আরকি যাওয়া। তো আমি দেখতে দেখতেই অলরেডি ভদ্রার কাছাকাছি চলে এসেছি। আর তোমাদের ভাইয়া এখানেই আমার জন্য একটু ওয়েট করছে। ও আমাকে বাসে উঠিয়ে দিয়ে ও আবার ওর কাজে ফিরে যাবে আরকি। তো আমি বের হয়েছি মোটামুটি ৪টার একটু পর। এখন বিকাল। আর এখানে আসলেই তো নিজেদের খুব ভিআইপি মনে হয়। এতটা তোড়জোড় করে বাসের ড্রাইভার কন্ডাক্টরেরা যে এই বাসে আসেন, এই বাসে আসেন। আসলে নিজেকে খুব ভিআইপি ফিল হয় এই জায়গায় আসলে। আমার মনে হয় সবারই এমন হয়। তাই না বলো? তো যাই হোক অলরেডি আমরা বাসে উঠেও পড়েছি। তো বাসে উঠার পরে এই তো আমার ২ বেবি এবং আমি দুজনে ওরা দুজন ফ্রুটও খাচ্ছে। ওরা এই তো আমার ছোট বাচ্চাটা বলছে, "মামুনি গরম পড়ে গেছে। এখন ঠান্ডা খেতে হবে।" মানে ও ঠান্ডা জাতীয় আরকি কোনো কিছু খাবে। তো যাই হোক আমার ২ বেবি নানা বাড়িতে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে থাকে সবসময়ই। ওরা নানা বাড়ি ভীষণ পছন্দ করে। আমার মনে হয় সকলে নানা বাড়ি পছন্দ করো। আর কে নানা বাড়ি যেতে ভীষণ ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। আমরাও একসময় নানা বাড়িতে যেতে ভীষণ ভালো লাগতো। এখনো ভালো লাগে। আমার নানা-নানি এখনো আলহামদুলিল্লাহ বেঁচে আছে। আর এই কারণে এখনো নানা বাড়িতে যেতে আমাদেরও ভালো লাগে। তো যাই হোক দেখতে অলরেডি বাসও ছেড়ে দিয়েছে। এখন আমরা নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো রাজশাহী থেকে নাটোরের দূরত্ব খুব একটা বেশি দূরে না, মোটামুটি ৪৫ কিলোমিটারের মতো। ১ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় যদি বাস ভালো টানে আরকি। আর না হলে ১ ঘন্টা ২০ মিনিটের মধ্যে অবশ্যই পৌঁছে যাওয়া যাবে। যদিও বাস এখানে ওখানে একটু দাঁড়ায় তবে। তো যাই হোক বাস ছেড়ে দিয়েছে, যেতে ভালোই লাগছিল। হালকা জানালা দিয়ে বাতাস আসছিল। খুব একটা শীতও করছিল না। তো দেখতে ভার্সিটি এরিয়ায় চলে এসেছি আমরা। তো এখানে বাস হালকা একটু দাঁড়ালো। এখান থেকে কোনো যাত্রী উঠিয়ে অলরেডি আবারও ছেড়ে দিল বাসটা। ভার্সিটি এলাকা ক্রস করতে না করতে আমার ২ বেবি অলরেডি ঘুমিয়ে পড়েছে। এভাবে বাসে উঠে বা জার্নি করার সময় কে ঘুমাও তোমরা? সত্যি করে বলো তো? আমারও কিন্তু ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছিল। কিন্তু আমি তো আর কারো ভরসা করে ঘুমাতে পারি না। যাই হোক আমার ২ বেবি তো শান্তির ঘুম দিয়ে দিয়েছে। ওদের দিকে তাকিয়েই শান্তি পাচ্ছিলাম। তো দেখতে অলরেডি আমরা নাটোরে পৌঁছে গেছি। বাসের ভিতরের ভিডিও আর করা হয়নি। তো আমারও একটু ঘুম পাচ্ছিল এই আরকি। তো এখন আমরা একটা অটো নিয়ে নিবো। অটো রিজার্ভ করে নিয়ে নিব এবং অলরেডি অটোও নিয়ে নিয়েছি। চারিদিকে মাগরিবের আজান পড়ছে। তো আমি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।